এই পৃথিবীতে যেই ব্যক্তি সত্য কথা বলে, হোক সেই মানুষটা গরিব, দেখবেন এলাকার মধ্যে যে মানুষটা সত্য কথা বলে ওই সত্যবাদী ব্যক্তিকে গরিব হওয়ার পরও মানুষ কিন্তু সম্মান করে। কথা বলেন, কারণ সত্যের একটা সম্মান, একটা মর্যাদা এটা ভিন্ন থাকে। যারা মিথ্যা কথা বলে, হয়তো লোকটা অনেক ধনাঢ্য হতে পারে, অনেক পদধারী নেতা হতে পারে, বড় পদের নেতা হতে পারে, মিথ্যা কথা বলে লোককে ঠকায়, হয়তো মানুষেরা ভয়ে তার দাপটের কারণে তাকে অসম্মান করে না, কিন্তু মনে মনে ঠিকই শালা বলে গালি দেয়। কি কথা বলেন? দেখবেন এই পৃথিবীতে আমি আপনি যদি সম্মান অর্জন করতে চাই, আমার আপনার বৈশিষ্ট্যের মধ্যে সত্য কথা বলার অভ্যাস থাকে, এই পৃথিবীতে আমার আপনার মর্যাদা সবচেয়ে বেশি হবে। নবীজি মর্যাদাবান হয়েছেন, নবীজি নবী হওয়ার পূর্বে মর্যাদাবান হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, যেই নবী সত্যবাদী ছিলেন, নবীজিকে মিথ্যাবাদী বানানোর জন্য ওই আবু জাহেল সুযোগটা নিয়ে নিল। আবু জাহেল কি করলো? তার লোক মারফত জানার চেষ্টা করতেছে, দেখো তো কাফেলাটা কত দূর, কাফেলা যদি হাজির না হয়, আজকে চূড়ান্ত সুযোগ আব্দুল্লাহর পুত্রকে মিথ্যাবাদী বানানোর। আবু জাহেল কাবার চত্বরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। যখন তার লোকেরা জানিয়েছে কই তো কোনো কাফেলাকে লক্ষ্য করা গেল না, কোন কাফেলা তো মনে হয় সূর্য অস্ত যাওয়ার পূর্বে হাজির হবে না, এই কথা আবু জাহেল জানার পরে সুযোগ মনে করে নিল, ওই কাবার চত্বরে হট্টগোল শুরু করে দিয়েছে। আবু জাহেল বলতে থাকতেছে, কি ব্যাপার, সূর্য তো কিছুক্ষণ পর অস্ত হয়ে যাবে, আমি লোক মারফত জানতে পারলাম কোন কাফেলা এই দিকে আসতেছে না, খালি অপেক্ষা করো, এই সূর্য যদি ডুবে যায় আর মক্কায় যদি সিরিয়ার কাফেলা হাজির না হয়, আব্দুল্লাহর পুত্রের মিথ্যা কথা বলার জন্য বিচার হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি এই কথা শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। নবীজি বিচারের ভয়ে মন খারাপ করেন নাই, নবীজি মনে মনে চিন্তা করতেছেন, যেই চাচাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, যেই চাচাকে আমি ইসলামের সুশীতল ছায়াতে আনার জন্য এত চেষ্টা করি, এই চাচা শুধু আমার শত্রুতা করে, কেন মনটা হয়? নবীজির মনটা খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ বুঝতে পারলেন আমার নবীজি চিন্তিত হয়ে পড়েছে। নবীজি আবারও জিবরিল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরিল, তুমি গিয়ে আমার নবীর কানে কানে বলে দাও, সূর্যের অবস্থা যতই সূর্যাস্তের মতো হয়ে যাক না কেন, যতক্ষণ না পর্যন্ত ওই সিরিয়ার কাফেলা এই কাবার প্রান্তর হাজির না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সূর্যের অস্ত যাওয়ার আর কোনো ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। সুবহানাল্লাহ। তার মানে নবীজি সত্য কথা বলেছেন, নবীজির সত্য কথা আল্লাহ এত পছন্দ করেছেন, নবীজির সত্যবাদী প্রমাণের জন্য আল্লাহ সূর্যের অস্ত যাওয়াকে বন্ধ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আমাকে আপনাকে মানতে হবে। নবীর বৈশিষ্ট্য ছিল, আমি গতকালকে আলোচনা যেখানে করেছি সেখানেও কথা বলেছিলাম এই ব্যাপারে, সেটা হলো নবীজির যে বৈশিষ্ট্য ছিল, নবীজি সত্য কথা বলতেন, নবীজি আমানতের ব্যাপারে ছিলেন সচেতন, নবীজি কখনো আমানতের খেয়ানত করতেন না। আমানতের ব্যাপারে নবীজি সচেতন থাকার কারণেই নবীজির উপাধি হয়েছিল আল আমিন। কথা বলেন ঠিক কিনা? নবীজি ছিলেন আল আমিন। আমাকে আপনাকে আল আমিন হতে হবে, সত্য কথা বলতে হবে, আমানতদার হতে হবে। আমানতের ব্যাপারে কোনো প্রকার খেয়ানত করা যাবে না, কোনো বান্দার হক নষ্ট করা যাবে না। আমার আপনার আমানতটা কেমন করে পালন করতে হবে একটু বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। নবীজির সাহাবী যারা ছিলেন, নবীজির সাহাবীরা কখনো ওয়াদা ভঙ্গ করতেন না। নবীজির সাহাবী সব সময় তারা ওয়াদা পালন করতেন। তাদের যে আমানত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্ব সব সময় তারা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। খেয়াল করে দেখেন, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, সবাই কম বেশি নাম শুনেছেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের সময় খেয়াল করে দেখবেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম
এমন একটি ধর্ম, এই ধর্মের মধ্যে কোনো প্রকার ছল চাতুরি নাই, মানুষের অধিকার কখনো ইসলাম কেড়ে নেয় না, বরং মানুষের অধিকার ইসলাম পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছে। যার প্রমাণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় ইরানের একজন শাহজাদা ছিল। ওই ইরানের শাহজাদা অন্যায় করত, মুসলমানদেরকে কষ্ট দিত, সীমান্তে চলে গেলে মুসলমানদেরকে আঘাত করত। কষ্ট যখন দেওয়া হতো, একটা পর্যায়ে মুসলিম সৈন্যরা ওই ইরানি শাহজাদাকে গ্রেফতার করে ফেলেছে, হযরত ওমরের সামনে হাজির করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরানি শাহজাদাকে নিজেই প্রশ্ন করে বলছেন, ও ইরানি শাহজাদা, তোমার পিতার রাজ্যে তোমার তো ক্ষমতা আছে, তুমি সেই ক্ষমতার ব্যবহার করে তুমি আমার লোকদেরকে মেরে ফেলেছো। এখন তো তুমি আমার কাছে বন্দী, এখন তোমার কি শাস্তি হওয়া দরকার? আমি তোমার কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাই। এই প্রশ্ন যখন ওমর শাহজাদাকে করেছেন, শাহজাদা বলতেছে, আমি যে বড় বড় অন্যায়গুলো করেছি, নিরীহ মানুষদেরকে আমি মেরে ফেলেছি, আমার যে অন্যায় হয়েছে, অন্যায়ের যে শাস্তি হবে এটা মৃত্যুদণ্ড ছাড়ার কোনো শাস্তি হতে পারে না, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি কিন্তু তোমার রায়টা দেই নাই, তোমার রায় তুমি নিজেই দিয়েছো, তোমার রায় এখন বাস্তবায়িত হয়ে যাবে, মৃত্যুদণ্ড তোমাকে দেওয়া হবে। এই মৃত্যুদণ্ডের পূর্বে তোমার কোনো কথা আছে নাকি? তুমি কি কিছু বলতে চাও নাকি? কোনো দাবি কি তোমার আছে নাকি? এই কথা বলার পরে ওই ইরানি শাহজাদা বলতেছে, আমার তেমন কোনো দাবি নাই, তবে মৃত্যুবরণের পূর্বে আমি এক পেয়ালা পানি পান করতে চাই, আমাকে এক পেয়ালা পানি দেওয়া হোক, আমি পানি পান করেই মৃত্যুর দণ্ড প্রাপ্ত হয়ে আমি মৃত্যুবরণ করতে চাই, আমার ফাঁসি কার্যকর হোক, আমার ফাঁসি কার্যকর হওয়ার পূর্বে আমি এক পেয়ালা পানি পান করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা তেমন কি আবদার হলো? অর্ডার করলেন, তোমরা এই ইরানের শাহজাদাকে এক পেয়ালা পানি দিয়ে দাও। এক পেয়ালা যখন পানি দেওয়া হলো, পানিটা হাতে নিয়ে ইরানের শাহজাদা পানি পান করে না, পানি পান কারণ হাতের মধ্যে নিয়ে বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, কি ব্যাপার, তুমি তো পানি পান করতে চেয়েছো কিন্তু হাতের মধ্যে পানি রেখে দিয়েছো, পানি তো তুমি পান করো না, এর কারণটা কি? ইরানের শাহজাদা বলতেছে, আমার মনের মধ্যে ভয় হচ্ছে, আমি যখন পানি পান করতে যাব, হয়তো ওই পানি পান করা অবস্থায় আমার গর্দানে আঘাত করে আমাকে মেরে ফেলা হবে। আমি আশঙ্কা করছি শত্রু হওয়ার পর আমাকে পানি দেওয়া হয়েছে, এই পানি পান করার সময় হয়তো আমাকে মেরে ফেলা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওই ইরানি শাহজাদা, মুসলমান কখনো বিশ্বাসঘাতক হতে পারে না, মুসলমান কখনো পিছন থেকে আঘাত করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পানি পান করা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা কেউ করবে না, আমি ওমর অর্ডার দিয়ে দিলাম। এই কথা বলার পরে শাহজাদা আবার বলতেছে, সত্যি তো আপনি বলছেন এই পানি পান করার পরে আমার মৃত্যুদণ্ড কার্যকর হবে? বলে হ্যাঁ। বলে যতক্ষণ না পর্যন্ত আমি এই পানি পান করব না ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না, এটা কি সত্য ওয়াদা আপনি করলেন? বলে হ্যাঁ, সত্য ওয়াদা করলাম। তাহলে এটা আপনি যেন ভুলে যায় না, আবার যেন ওয়াদা ভঙ্গ করেন না। বলে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি না, তুমি পানি পান করার পরে, এই পানি যখন পান করবে এরপরে তোমার মৃত্যুদণ্ড হবে, এর পূর্বে তোমাকে কেউ মেরে ফেলতে পারবে না, আমি ওমর, আমার অর্ডারের বিরুদ্ধে কেউ যেতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই ইরানি শাহজাদা পানির যে পেয়ালা ছিল ওই পেয়ালার পানিটা মাটির মধ্যে ফেলে দিল। মাটির মধ্যে যখন ফেলে দিয়েছে, মাটির মধ্যে শুকিয়ে গিয়েছে। ওই ইরানি শাহজাদা যখন মুস্কি হাসিতে বলতেছে, ওমর তুমি তো আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছো, যেই পানি এই পেয়ালার মধ্যে ছিল এই পানি পান না করা পর্যন্ত আমার মৃত্যুদণ্ড হবে না, এখন এই পানিতে মাটিতে ফেলে দেওয়া হয়েছে, আমি তো এই পানি পান করলাম না, আমি তো এই পানির কথাই বলেছিলাম, এখন কি তুমি আমাকে ছেড়ে দেবে নাকি? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো যেহেতু ওয়াদা দিয়েছি এই পানি পান না করলে তোমাকে হত্যা করা হবে না,
আমি কখনো ওয়াদার বরখেলাপ করতে পারবো না, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি চলে যাও। ওই ইরানি শাহজাদা বলতেছে আমি যখন চলে যাইতে নিব পেছন থেকে হয়তো আমাকে আঘাত করা হতে পারে। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমি যদি ছোট্ট ছোট্ট কথার ক্ষেত্রে ওয়াদা পালন করতে পারি, বড় কথার ক্ষেত্রে তখন ওয়াদাটা পালন করা আমার আপনার জন্য সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে আমরা এসেছি, আমার আপনার দায়িত্ব, আমার আপনার কর্তব্য হলো, আমার আপনার এক নাম্বার বৈশিষ্ট্য হবে সত্য কথা বলবো, দুই নাম্বার বৈশিষ্ট্য হবে আমরা আমানতের ব্যাপারে সচেতন হব, ওয়াদার ব্যাপারে আমরা সচেতন হব, দায়িত্বের ব্যাপারে আমরা সচেতন হব। আমার কথা অনেক আমার ভাইরা শুনছেন, যারা মুসলিম না এমনও ভাই অনেকে শুনছেন, একটু আপনারা বোঝার চেষ্টা করবেন, আপনারা একটু শুনবেন। এই ঘটনা থেকে মুসলমানদের ব্যাপারে যদি কারো ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে, ভাইটা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হলো হযরত ওমরের ঘটনা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। গভর্নর থাকা অবস্থায় খ্রিস্টানদের একটা ইবাদতের জায়গা ছিল যেটাকে গির্জা বলা হয়। ওই গির্জার মধ্যে তারা যিশু খ্রিস্টের একটা মূর্তি বানিয়েছে, সুন্দর করে মূর্তি বানিয়েছে। ওই গির্জার মধ্যে একদিন হইচই শুরু হয়ে গিয়েছে। কিসের হইচই? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন মানুষের জমায়েত হয়েছে, হইচই করছে। তিনি প্রশ্ন করলেন, দেখো তো ওই জায়গায় মানুষজন একত্রিত হওয়ার কারণটা কি? কারণটা জানানো হলো, ওই জায়গায় যিশু খ্রিস্টের যে মূর্তি ছিল ওই মূর্তির নাকটা কে যেন ভেঙে ফেলেছে। নাকের উপর যে পাথরটা বসানো ছিল সে পাথরটা কে যেন ভেঙে ফেলেছে। এই কথা জানার পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সেখানে হাজির হলেন। হাজির হয়ে বলতেছেন, ঠিক আছে, হইচই করো না, এটার সুষ্ঠু বিচার আমি তোমাদেরকে দেব। এটার শাস্তি হবে, কে এই অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিয়ে দিলেন। গোয়েন্দা সংস্থা দায়িত্ব পাওয়ার পরে খুবই চেষ্টা করছে কে ভেঙেছে, কে ভেঙেছে। 3টা দিন অতিবাহিত হয়েছে, কোনো প্রকার তথ্য পাওয়া যায় নাই। একটা পর্যায়ে ওই খ্রিস্টান যারা ছিল তারা বলতেছে, যেহেতু আমাদের যিশু খ্রিস্টের যে মূর্তি ছিল এই মূর্তির নাকটা ভেঙে ফেলা হয়েছে, আমরা এর বিচার আমরা নিব, আমরা এর বিচার চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এখন তো আমি খুঁজে পাইলাম না কে অন্যায়টা করেছে, আমি তোমাদেরকে এর চাইতে ভালো মূর্তি একটা বানিয়ে দেব, তবুও তোমরা শান্ত হও। কিন্তু এই খ্রিস্টানরা দাবি করতেছে, না না, এর চাইতে ভালো মূর্তি আমাদের দরকার নাই। আমাদের কাজ হলো, যেহেতু যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে ফেলেছে, আমরা মুহাম্মাদের মূর্তি তৈরি করব। বলেন নাউযুবিল্লাহ। আমরা মুহাম্মাদের মূর্তি তৈরি করে অনুরূপভাবে আমরা মুহাম্মাদের নাকটা কেটে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন বলা হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার কাছে যে তলোয়ারটা ছিল, ছুরি যেটা তার কাছে ছিল, যে অস্ত্রটা এখন বর্তমান সময়ে দেখবেন যারা প্রভাবশালী হয়, যাদের নিরাপত্তার দরকার হয়, রাষ্ট্রীয়ভাবে কিন্তু পিস্তল রাখার পারমিশন তাদেরকে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় তেমন পিস্তল ছিল না, কোমরে থাকতো, ছুরি থাকতো, চাকু থাকতো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার কোমর থেকে ধারালো অস্ত্র বের করে নিয়ে বলতেছে, তোমরা এমন করো না, আমি এখনো গভর্নর বেঁচে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানাতে হবে না, আমি তো জীবন্ত মানুষ, আমি তো এই এলাকার প্রশাসক, আমি তো গভর্নর, তোমরা জীবন্ত আমার নাকটা কেটে ফেলো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন ওই ছুরিটা বের করে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি মূর্তি ভেঙেছিল দৌড়ে এসে বলতেছে, আমর ইবনুল আসকে বলতেছে, না না, আমি এটা হতে দেব না, আমি করেছি অপরাধ, আমি নাকটা ভেঙে ফেলেছি, আমার হাত দিয়ে নাকটা ভেঙে গিয়েছে,
আমার অপরাধের জন্য আপনার সম্মান দিতে হবে না, আপনাকে লজ্জিত হতে হবে না, আপনার নাক কাটতে হবে না, আমি তো হাজির হয়েছি। এই কথা যখন বলেছে, বলার পরে ওই সৈন্যটা বলতেছি, আমার তো মূর্তিটা ভাঙার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি দূর থেকে দেখেছি মূর্তির উপর একটা পাখি বসেছে। আমি চিন্তা করলাম, যদিও আমি ওই ধর্মের অনুসারী না, কিন্তু ওই খ্রিস্টান ধর্মের লোকদের জন্য এই মূর্তিটা হলো সম্মানের। কাজে ওই মূর্তির উপরে এই পাখিটা বসেছে, ওই পাখি যদি ওই মূর্তির গায়ের উপরে যদি পায়খানা করে দেয়, এই যে মূর্তিটার অসম্মান হবে, এটাও তো অন্য ধর্মের জন্য একটা সম্মানের। কাজে আমি দূর থেকে তীর আমি নিক্ষেপ করেছি ওই পাখিটাকে উড়িয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়ে ওই মূর্তির কাছে লাগার পর নাকটা ভেঙেছে। আমার কোনো প্রকার টেন্ডেন্সি ছিল না আঘাত করার, আর যেই নাকটা ভেঙেছে ওই নাকটা আমি যত্নে রেখেছিলাম, এই যে নাকটা আমি দিয়ে দিলাম, নাক যথাস্থানে লাগিয়ে দেওয়া হোক। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুসলমানদের ইতিহাস যদি আমরা জানতে চাই, দেখবেন মুসলমান কখনো অন্য ধর্মকে আঘাত করে কোনো কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সবার আগে নিরাপত্তা দিয়েছেন। ইসলামের যে যুদ্ধগুলো ছিল সেখানে নবীজি বলেছেন, তোমরা কখনো তোমার শিশুদেরকে আঘাত করবে না, কখনো তোমরা কোনো নারীদেরকে আঘাত করবে না। বলেন আল্লাহু আকবার। তার মানে পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আমাদেরকে হাঙ্গামা থেকে দূরে থাকতে হবে। আর আমরা যদি একমাত্র গোটা দুনিয়ার মানুষদের মধ্যে লক্ষ্য করে দেখি, নবীজির চাইতে নিরীহ, নবীজির চাইতে আদর্শবান এই পৃথিবীতে আর কোনো মানুষ হতে পারে? নবীজির জীবনের দিকে তাকিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নবীজি তার আমানতদারিতার শিক্ষা সাহাবীদেরকে এমন দিয়েছিলেন, আমরা তো যদি সাহাবীদের জীবনী নিয়ে ঘটনা শুরু করি আমাদের রাত পেরিয়ে যাবে। তবুও ইসলামের যে উজ্জ্বল ইতিহাস যেগুলো আছে, মুসলমানদের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, এই আলোচনা কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা দুনিয়াকে কখনো প্রাধান্য দেয় না, কারণ মুসলমানদেরকে আল্লাহ দুইটা টার্গেট দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, ওয়া জান্নাহ, এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও। নবীজির সাহাবীরা দুনিয়াকে কখনো প্রাধান্য দিতেন না, তারা প্রাধান্য দিতেন সব সময়, তাদের টার্গেট একটাই ছিল, তারা সব সময় চাইতেন জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করার জন্য। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তো কথা কম বলেন, ইন্ডিয়ার শ্রোতা যারা হয় মনোযোগ দিয়ে কথা শুনে, এটা সত্য। আপনারা কথা বলেন না, কিন্তু আপনার মনোযোগী শ্রোতা, এটা আমি বিশ্বাস করি, এটা আমি স্বীকারও করি। কিন্তু আমাদের সামনে অনেক মানুষ থাকে, আমাদেরকে বলতে হয় না যে আপনারা, আমি যে আলোচনা করার সময় যখন বললাম যে আপনারা বলেন সুবহানাল্লাহ, ইশারা দিতে হয়, কিন্তু আমার দেশে এগুলো বলতে হয় না। তা জনগণ যারা সামনে আলোচনা শুনে তারা এমনিতেই কথা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রেসপন্স করে, ঠিক কিনা? ঠিক জিজ্ঞাসা করতে হয় না, ঠিক বলে ফেলে। কিন্তু আপনারা তো একবার মনোযোগ দিয়ে চুপচাপ কথা শোনেন। আমি অনেকটা সময় একটু হয়ে যায় যে কি ব্যাপার, মানুষ কি আমার কথা বুঝতে পারছে কিনা, নাকি আমি বলে যাচ্ছি কেউ বুঝতেছে না, এরকম একটা কনফিউশন হয়। আপনারা কি আমার প্রতি বিরক্ত? নবীজির সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনাঢ্য সাহাবী ছিলেন। তার নাম আজও পর্যন্ত তার নাম স্মরণ করা হয়, কারণ তিনি দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। দুনিয়ার সম্পদের দিকে না দৌড়িয়ে তিনি জান্নাতের দিকে দৌড়িয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা খেজুরের বাগান ছিল, বিশাল বড় খেজুরের বাগান। সেই খেজুরের বাগানের মধ্যে খেজুর গাছ ছিল 600। তার মানে একটা বাগানের মধ্যে যদি 600 খেজুর গাছ থাকে, সে বাগান কি ছোটখাটো বাগান? একটা জেলার সমান বাগান, না হলে একটা থানার সমান। কি কথা বলেন? বিশাল বড় বাগান, 600 খেজুর গাছ। বুঝতে হবে খেজুর গাছ কিন্তু পাশাপাশি একেবারে লাগালাগি হয় না, বিশাল বড়, একটা মহল্লার চাইতে বড়। আপনাদের যেটা, আপনাদের মহল্লার নাম রামবাগ, এই রামবাগও তো এটা অনেক বড় একটা এরিয়া। যেহেতু দক্ষিণ পল্লী বলা হয়, তার মানে দক্ষিণ যেখানে থাকে তার তো উত্তরও থাকে, আবার পূর্বও থাকে, পশ্চিমও থাকে, তার মানে বিশাল বড় এরিয়া। দেখা যাবে তার যে বাগান ছিল হয়তোবা রামবাগের সমানও হতে পারে। কি কথা বলেন? 600 খেজুর গাছ, বিশাল বড় বাগান।
এই বাগানের মধ্যে তার বসবাসের জন্য সুন্দর একটা বাড়ি ছিল। আমাদের যেমন যাদের টাকা পয়সা থাকে, ধন সম্পদ থাকে, তারা কিন্তু বাগান বাড়ি তৈরি করে। তার মানে চতুর্পাশে গাছপালা দিয়ে একদম গাছপালার মাঝখানে বাগান বাড়ি তৈরি করে সুন্দর পরিবেশের জন্য। ওইরকম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা একটা বাড়ি ছিল, আবার ওই বাড়ির মধ্যে একটা কুয়া পর্যন্ত ছিল। তার মানে এখন চিন্তা করে দেখেন, মরুভূমিতে যেখানে পানির অভাব, সেই মরুভূমির বুকে বিশাল বড় একটা খেজুরের বাগান, আবার সেখানে সুন্দর একটা বাংলো, সুন্দর একটা বাড়ি, আবার সেই বাড়ির মধ্যে পানি পান করার জন্য কুয়া আছে। তার কি দুনিয়ার আর কোনো কিছু বাকি আছে? নাই। সবকিছু আল্লাহ তাকে দিয়েছেন। এই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড়, এত বিশাল সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু এই সম্পত্তির প্রতি তার কোনো টান ছিল না। বলেন আল্লাহু আকবার। নবীজি একদিন বসে আছেন, গভীর মনোযোগ আমার মা বোনেরা শুনছেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কেমন আচরণ তার ছিল, আপনার আমার মা বোনেরা শুনছেন, একটু খেয়াল করে দেখবেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কেমন চরিত্রের ছিলেন। আপনাকেও সেই চরিত্র অর্জনের চেষ্টা করতে হবে। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন। এমত অবস্থায় নবীজির সামনে একজন ইয়েতিম বাচ্চা হাজির হয়েছে। ইয়েতিম সাহাবী যখন হাজির হয়েছে, ইয়েতিম সাহাবী নবীজির সামনে হাজির হওয়ার পর নবীজি তার কথাটা বন্ধ করে দিলেন। নবীজি ইয়েতিম সাহাবীকে চেনার পরে নবীজি সুযোগ দিয়ে দিলেন। কিন্তু বর্তমান দুনিয়াতে দেখা যায় ইয়েতিমদেরকে সবচাইতে লাঞ্ছিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি ইয়েতিমদেরকে সম্মান দিয়েছেন, নবীজি গরিবদেরকে সম্মান দিয়েছেন। ইয়েতিম যখন এসেছে নবী তার বক্তব্য বন্ধ করে দিয়েছেন। ওই ইয়েতিম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা বিষয়ের সমাধান নেওয়ার জন্য। নবীজি বলতেছেন, কি সমাধান চাও? দেখবেন কেমন নেতা ছিলেন আমার নবী। ছোট্ট ইয়েতিম বাচ্চা হাজির হয়েছে, নবীজি ওই ইয়েতিম বাচ্চাকে ফ্লোর দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। নবীজির মধ্যে কোনো অহংকার ছিল না, নবীজির মধ্যে কখনো গর্বের কোনো কিছুই ছিল না। নবীজি ছিলেন সাদামাটা মানুষ, নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি একটা বিষয়ের সমাধান নেওয়ার জন্য, বলো কি সমাধান চাও? ওই ইয়েতিম বাচ্চা বলতেছে, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে তখন আমার জন্য একটা খেজুরের বাগান রেখে গিয়েছেন। আমি চিন্তা করলাম, আমার এই খেজুরের বাগান আমি বাবার কাছ থেকে পেয়েছি, এই খেজুর বাগানের একটা সীমানা নির্ধারণ করা দরকার। বাবা মারা গিয়েছেন, আমি ছোট মানুষ, সীমানাটা যদি নির্ধারণ করে নিতে পারে আমার জন্য সহজ হবে। এই কথা চিন্তা করে আমি জমিটা মাপার ব্যবস্থা করেছি। জমি মাপার পরে আমি আমার বাগানের সীমানা প্রাচীর অর্থাৎ বেড়া দিয়ে দিব, ঘেরাও করে নিব। এমত অবস্থা আমি লক্ষ্য করে দেখলাম আমার বাগানের প্রান্ত সীমানায় একটা খেজুর গাছ আমি লক্ষ্য করলাম। যে খেজুর গাছের খেজুরের সঙ্গে আমার বাগানের কোন খেজুরের কোন মিল আমি খুঁজে পাই না। কিন্তু আমার প্রতিবেশী নাম হচ্ছে আবু লুবাবা। ওই আবু লুবাবার যে খেজুর বাগান আছে, ওই বাগানের মধ্যে যেই জাতের খেজুর প্রান্ত সীমানায়, সে জাতের খেজুর গাছের ব্যাপক মিল। আমি চিন্তা করলাম, হয়তো আমার ভাই প্রতিবেশী আবু লুবাবা ভুল করে আমাদের জায়গায় প্রান্ত সীমানায় ভুল করে হয়তো খেজুর গাছটা লাগিয়েছে। আবার চিন্তা করলাম, যদি সে খেজুর গাছটা না লাগিয়ে থাকে, হয়তো বা খেজুরের বীজ ওখানে পড়ার কারণে সেখান থেকে চারা গজিয়ে গাছটা বড় হয়েছে। এখন আমি যদি প্রাচীর দিয়ে দেই, ওই গাছটা যদি আমার প্রাচীরের মধ্যে আমি নিয়ে নেই, আমার বেড়ার মধ্যে নিয়ে নেই, এটা তো আমার জন্য অন্যায় হয়ে যাবে। এই কথা চিন্তা করে আমি আমার প্রতিবেশী আবু লুবাবার কাছে গিয়ে বললাম, ভাই, আমার বাগানের প্রান্ত সীমানায় লক্ষ্য করে দেখলাম তোমার বাগানের মধ্যে যে খেজুর গাছগুলো আছে, ওই খেজুর গাছগুলোর সঙ্গে মিল পাওয়া যায় তেমন একটা খেজুর গাছ আমি লক্ষ্য করেছি। আমার বাবা তো মারা গিয়েছে, বাবাকে তো জিজ্ঞাসা করার কোনো সুযোগ আমার নাই। আমি তোমার কাছে এসেছি, ওই খেজুর গাছটা তুমি লাগিয়েছো কিনা? আবু লুবাবা বলছে, আমি আমার জায়গাতে খেজুর গাছ লাগিয়েছি, তোমার জায়গায় কেন খেজুর গাছ লাগাতে যাব?
আমি আমার ভাইকে বললাম যদি তুমি না লাগিয়ে থাকো তাহলে ওই গাছটা আমার বলে তুমি ঘোষণা দিয়ে দাও, যেহেতু আমার জায়গায় ওই খেজুর গাছের প্রতি তুমি কোনো দাবি রাখবে না, আমাকে ওটা দিয়ে দাও। এই কথা বলার পরে লুবাবা বলছে না, আমি এই কথা বলতে পারবো না। তখন আমি বললাম তাহলে ওই গাছের একটা মূল্য নির্ধারণ করে ওই মূল্যটা তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। এই কথা বলার পর আবু লুবাবা বলতেছে না, আমি এটাও করবো না। এরপরে বললাম তুমি তাহলে গাছটা কেটে নাও, যদি আমার বাবা লাগিয়েও থাকে তবু আমি দাবি করব না, তুমি গাছটা কেটে নাও। তিনটা অফার আমি তাকে দিয়েছি। সবাই বলেন কয়টা অফার? 3টা অফার আমি দিয়েছি, কিন্তু 3টার মধ্যে কোন অফার সে গ্রহণ করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থায় আমার বাগানের বেড়া যেটা আমি দেব, সীমানা প্রাচীর যেটা আমি দেব, ঘেরাও যেটা করব, এটা করতে পারছি না, মেহেরবানি করে আমাকে আপনি সমাধান দিয়ে দেন। নবীজি শুনলেন, শোনার পর আবু লুবাবাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে নবীজি বলতেছেন, আবু লুবাবা, এই এতিমের সঙ্গে তোমার কথা হয়েছে, এতিম নাকি তোমাকে 3টা প্রস্তাব দিয়েছে, তুমি নাকি 3টা প্রস্তাবের কোন প্রস্তাব গ্রহণ করো নাই, কতটা সত্য নাকি? আবু লুবাবা বলছে হ্যাঁ 3টা প্রস্তাব দিয়েছে, কিন্তু 3টার একটা আমি গ্রহণ করি নাই। নবীজি বলতেছেন কি কথা তোমাদের মধ্যে হয়েছে আমি শুনতে চাই না, তবে তোমাকে এই মুহূর্তে আমি একটা কথা বলি, তোমাকে একটা অফার আমি দিয়ে দেই, সেটা হলো ইয়েতিম বাচ্চা যেহেতু বিপদে পড়েছে, ইয়েতিম বাচ্চাকে যদি সহযোগিতা করতে পারো, অর্থাৎ ইয়েতিম বাচ্চাকে তুমি যদি এই গাছটা দিয়ে দিতে পারো, এই গাছটা ইয়েতিম বাচ্চাকে দিয়ে দেওয়ার ফলে তুমি দুনিয়াতে একটা খেজুরের গাছ ইয়েতিম বাচ্চাকে দেবে, ইয়েতিমকে সহযোগিতা করবে, এই দুনিয়ার খেজুর গাছের বিনিময়ে আমি তোমাকে জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন নবীজির মর্যাদা কত, নবীজির পাওয়ারটা কত। নবীজি দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে খেজুর গাছ দিয়ে দিতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে বসে সাহাবীদেরকে দেখে বলে দিতে পারতেন এই সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি। এমন ঘোষণা দেওয়ার ক্ষমতা নবীজিকে দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। এমনিতে আল্লাহ দেন নাই, নবীজি সেই যোগ্যতা অর্জন করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির সেই যোগ্যতার মধ্যে গুরুত্বপূর্ণ যে যোগ্যতা ছিল সেটা নবীজি সত্য কথা বলেছেন, নবীজি আমানতদারিতা রক্ষা করেছেন, নবীজি মানুষকে সহযোগিতা করেছেন। আমার আপনার ভিতরে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। নবীজি যখন এই কথা ওই আবু লুবাবাকে লক্ষ্য করে বললেন, আবু লুবাবা তুমি যদি এই খেজুর গাছটা এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারো, এই এতিম বাচ্চাকে তুমি যখন খেজুর গাছটা দিয়ে দিবে, এটার বিনিময়ে জান্নাতের মধ্যে আমি তোমাকে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দেব। আবু লুবাবা এই অফার শোনার পরে চুপ করে আছে, কোনো কথা বলে না। আবু লুবাবা যখন কোনো কথা বলে না, আবু লুবাবা কোনো কথাই বলছে না, চুপ করে আছে। নবীজি আবার বললেন, ও আবু লুবাবা, তোমাকে যে আমি অফারটা দিলাম জান্নাতের মধ্যে তোমাকে আমি খেজুর গাছের ব্যবস্থা করে দেব, তুমি এই গাছে এতিম বাচ্চাকে দিয়ে দাও। 3বার বলেছেন, আবু লুবাবা কোনো কথা বলে না। আবু লুবাবা যখন কোনো কথা বললেন না, নবীজি চিন্তা করলেন আমি যদি আবু লুবাবাকে বারবার একটা বিষয়ে যখন তাগিদ দেব, এরা যদি আবু লুবাবা প্রত্যাখ্যান করে, তাহলে আবু লুবাবার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। এই জন্য নবীজি আর কথা বাড়ালেন না। আবু লুবাবাকে বলতেছেন, তোমাকে যে অফারটা দিয়েছি এই অফার নিয়ে তুমি চিন্তা করো, চিন্তা করে একটা ফলাফল আমাকে জানিয়ে দেবে। আর এই এতিম বাচ্চাকে বলছে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, তুমি আমাকে জানিয়েছো, এর সমাধান আমি করে দেব। এই কথা বলে এতিম বাচ্চাকে বিদায় করে দেবেন। এমত অবস্থায় ওই যে নবীজির সাহাবী ছিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, তার বিশাল একটা খেজুরের বাগান ছিল। ওই বাগানের মধ্যে কতগুলো গাছ ছিল সবাই বলেন, সবাইকে বলতে হবে কতগুলো গাছ ছিল? 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানের মালিক আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা নবীজির সামনে বসে যখন অবজার্ভ করছিলেন, তিনি যখন দেখলেন এই যে আবু লুবাবাকে নবীজি অফার দিয়েছে, কত সুন্দর অফার, যদি দুনিয়াতে বসে জান্নাতের খেজুর গাছের গ্যারান্টি পাওয়া যায়, দুনিয়াতে কষ্ট করে চলতে পারলেও তারপরেও কোনো মানুষ যদি জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে নিতে পারে, তার চাইতে সফল আর কেউ হতে পারবে নাকি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা
এতিমকে আটকিয়ে দিলেন, ওই আবু লুবাবাকেও থামিয়ে দিলেন, থামিয়ে দিয়ে বলতেছে একটু দাঁড়াও, একটু পরে তোমরা যাও। এই কথা বলেন নবীজির সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবু লুবাবাকে অফারটা দিয়েছেন, এই গাছটা দিয়ে দিয়ে, যেই গাছের সমস্যা এই গাছের ব্যবস্থা আবু লুবাবা না করে অন্য কেউ যদি এতিমকে ওই গাছটা দিয়ে দিতে পারে, তাকেও কি আপনি জান্নাতের মধ্যে খেজুর গাছের ব্যবস্থা করে দেবেন, নাকি শুধুমাত্র আবু লুবাবাকে আপনি খেজুর গাছের ব্যবস্থা করবেন? নবীজি বলতেছেন, কোন ব্যক্তি ব্যবস্থা করলো সেটা দেখার বিষয় না, যেই ব্যক্তি ওই খেজুর গাছটি এতিমকে দিয়ে দিতে পারবে তার জন্য জান্নাতের মধ্যে আমি খেজুর গাছের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই আবু লুবাবা, আমার যে বিশাল একটা খেজুরের বাগান আছে এটা কি তুমি জানো? বলে হ্যাঁ জানি, আমার এই বাগানের মধ্যে সুন্দর একটা বাড়ি আছে, বসবাসের উপযোগী সুন্দর একটা বাড়ি আছে, এটা কি তোমার জানা আছে? বলে হ্যাঁ জানি, আমার ওই বাড়ির মধ্যে একটা পানি পান করার সুন্দর একটা কুয়া আছে, আমি সবকিছু তোমাকে দিয়ে দিতে রাজি, বিনিময়ে তোমার কাছ থেকে ওই খেজুর গাছটা আমি চাইব না। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু লুবাবা বলতেছে, ও আবু দাহদা, তুমি কি আমার সঙ্গে মশকরা করো নাকি? তোমার বাগানের মধ্যে খেজুর গাছ আছে, 600 খেজুর গাছ আছে, বাড়ি আছে, কুয়া, সবকিছুর পরিবর্তে তুমি একটা খেজুর গাছ নেবে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো নাকি? এই কথা বলার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার ভাইরা, তোমরা সাক্ষী থাকো, আবু লুবাবা যদি আমাকে ওই খেজুর গাছটা দিয়ে দেয়, তাহলে আমি আমার বাড়ি সহ আমার গোটা বাগানটা আবু লুবাবাকে দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আবু লুবাবা আর কোনো কথা বলে না, চুপ করে আছে। অনেক সময় দেখবেন হ্যাঁ না কিছুই বলতে হয় না, চুপ করে থাকলেই স্বীকৃতির লক্ষণ। একটা কথা কিন্তু সমাজের মধ্যে আছে, চুপ থাকা স্বীকৃতির লক্ষণ। অনেক সময় দেখবেন কেউ যদি অপরাধ করে, যদি জিজ্ঞাসা করা হয় এই কাজ করেছো নাকি, যদি অন্যায় হয়ে যায় চুপ করে থাকে, আছে না নাই? ওই চুপ থাকা দেখে বোঝা যায় যে হ্যাঁ অন্যায় করেছে, দেখে চুপ করে আছে, অর্থাৎ সেই কাজটা করেছে, হ্যাঁ উত্তর হবে। যখন আবু লুবাবা এই কথা বলার পর আর কোনো কথা বলেন, চুপ করে আছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই তুমি কি ওই খেজুর গাছটা আমাকে দেবে? আমি তোমার গোটা বাগান তোমাকে দিয়ে দেব। আবু লুবাবা কোনো কথা বলে না। আবু দাহদা বলছেন, ভাই তুমি কি নেবে নাকি? তখন যখন চুপ করে থাকে, একটা পর্যায়ে বুঝতে বাকি রইল না, আবু লুবাবা রাজি হয়ে গিয়েছে। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই তুমি যদি ওই গাছটা আমাকে দিয়ে দাও, এই বাগানটা আমি এই মুহূর্তে তোমাকে হস্তান্তর করতে চাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার চিন্তা হলো, আমি যে চিন্তা করেছি এই গাছটা এতিমকে আমি দিয়ে দেব, হয়তো দুনিয়াতে আমার আর আরামে থাকা হবে না, কিন্তু যত আরামে আমি আপনি দুনিয়াতে থাকি না কেন, যত সুন্দর পরিবেশে আমি আপনি থাকি না কেন, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। কি কথা বলেন? যেই ব্যক্তি গাছতলায় থাকে, ফুটপাতে যারা শুয়ে থাকে, দেখবেন এখন আপনাদের সিটিতে বড় বড় যে শহরগুলো আছে, দেখবেন রাস্তার পাশে যাদের বাড়ি ঘর নাই, রাস্তার পাশেই তারা তাদের বিছানা বিছিয়েছে। তাদের বিছানা তো না, এগুলো একদম অবস্থা খারাপ, আমি আপনি সেখানে গিয়ে বসে থাকতে পারবো না, কিন্তু গরিব মানুষেরা জায়গা নাই, রাস্তার উপরে শুয়ে আছে। দিনের বেলা ঘুমানোর সুযোগ তাদের নেই, কোথায় ঘুমাবে? জায়গা নাই। রাতের বেলা ভিড় কম থাকে, যার কারণে ওই জায়গাগুলোতে দিনের বেলা মানুষেরা যেখানে ছুটোছুটি করে ওই জায়গায় সে তার বিছানা বানিয়ে নেয়। ওই ব্যক্তি আবার যেই ব্যক্তি উঁচুতলা বিল্ডিং এর উপরে দামি দামি ফ্ল্যাটের মধ্যে ঘুমায়, এসির মধ্যে ঘুমায়, এমন হয় ঘরের মধ্যে পর্যন্ত সুইমিং পুল বানিয়ে ফেলেছে, এমন ঘটনা আছে না নাই? সুন্দর করে বাড়ি বানিয়েছে, বাড়ির ছাদের উপরে সুইমিং পুল, তারপরে বাথটাব এত সুন্দর করে বানায়। যত সুন্দর ঘরে থাকুক না কেন, সবকিছু ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। কি কথা বলেন? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন,
আমি দুনিয়াতেই যদি একটা জান্নাতের খেজুর গাছের গ্যারান্টি নিয়ে যদি যেতে পারি, তাহলে আমার সফলতা অর্জিত হয়ে যাবে। কারণ দুনিয়ার সফলতা টাকা পয়সার মধ্যে আপনি হয়তো চিন্তা করবেন যে কোন ব্যক্তি এত টাকার মালিক হয়েছে, লোকটা সফল, এত সুন্দর বাড়ি করেছে, লোকটা সফল, মোটা অঙ্কের বেতনে চাকরি করে, লোকটা সফল। কিন্তু দুনিয়ার সম্পত্তির মানদণ্ডে কখনো সফলতা নির্ণীত হতে পারে? There is no success in money and wealth. ধন সম্পত্তি টাকা পয়সার মধ্যে কোনো সফলতা থাকতে পারে না। সফলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তার মানে দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতা হলো এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের মাধ্যমেই সফলতা অর্জিত হবে। যে জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন, এই জান্নাতটা কাদের জন্য তৈরি করেছেন কোরআনের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের দিকে তোমাদেরকে আমি দৌড়াতে বলেছি, এই জান্নাতটা তৈরি করা হয়েছে কেবলমাত্র মুত্তাকিদের জন্য। তার মানে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি, বলতেছেন ও ভাই চলো দ্রুত আমি আমার বাগানটা হস্তান্তর করব। কারণ অনেক সময় এমন হয় জমি বিক্রির কথা হয়েছে, রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি করা হবে, জমির বায়না পর্যন্ত নিয়ে নেওয়া হয়, কিন্তু অনেক সময় বায়না নেওয়ার পরও জমি আর বিক্রি হয় না। এমন ঘটনা আছে না নাই? সুন্দর জায়গা, বিপদে পড়েছে, টাকার দরকার, গিয়ে বলছে যে ভাই আমাকে টাকা দাও, না হলে আমার জায়গাটা নিয়ে নাও, দলিল অমুক দিনে করা হবে, তুমি বায়না নিয়ে নাও। সাক্ষী হাজির করে যে ভাই তোমার কাছে জায়গাটা বিক্রি করব, এত টাকা তোমাকে দিলাম, অমুক দিনে রেজিস্ট্রি হবে, বাকি টাকা তুমি দিয়ে রেজিস্ট্রি করে নিও। কিন্তু বিপদ উদ্ধার হয়ে যাবে, টাকাও পেয়ে গিয়েছে। এখন চিন্তা করে এই জায়গা যদি বিক্রি করে দেয়, আমার তো পরবর্তী আর কেনা সম্ভব হবে না। কথা হয়ে গিয়েছে, এরপরেও টাকা নিয়ে লোকজনকে ধরে এসে তাকে বোঝায় যে ভাই আমার তো আর বিক্রি করতে হবে না, তুমি টাকা দিয়েছিলে, দরকার হয় অতিরিক্ত কিছু টাকা আমি তোমাকে দিলাম, তুমি তা ওই টাকাটা নিয়ে রাখো আর জমির জন্য দাবি করো। এমন ঘটনা আছে না নাই? এমনও ঘটনা হয় দলিল লেখা শুরু করেছে, আপনাদের এদিকে এমন হয় কিনা আমি জানি না, দলিল লেখা শুরু করেছে, দাম দর ঠিক হয়েছে, একটু 19-20 হয়েছে, কোনো কথা দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, সবাই সব কাজ বাদ দিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য, কিন্তু কথা কাটাকাটি হওয়ার কারণে জমির রেজিস্ট্রি বাতিল হয়ে যায়। এমন ঘটনা আছে না নাই? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি তো চিন্তা করেছি আমার গোটা বাগানের বিনিময়ে আমি ওই খেজুর গাছ নিয়ে 3 বাচ্চাকে দিয়ে জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করব। হয়তো আমার ভাই আবু লুবাবা বিষয়টা ডিপলি চিন্তা করে দেখে নাই, কিন্তু ও যদি চিন্তা করে যে একটা খেজুর গাছের বিনিময়ে যদি জান্নাতে খেজুর গাছ পাওয়া যায়, ও যদি চিন্তা করে, তাহলে তো আমাকে আর হস্তান্তর নাও করতে পারে, কারণ এই মুহূর্তে রাজি হয়েছে, আমি এই মুহূর্তে এটাকে রদবদল করব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবাকে বলতেছে চলো আমার বাড়িতে চলো, এই মুহূর্তে আমি আমার বাড়ি এবং বাগান তোমাকে বুঝিয়ে দেব। দুইজন চলতে চলতে যখন বাড়ির কাছে পৌঁছে গিয়েছেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে থেকে ডাক দেওয়া শুরু করেছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির সামনে থেকে ডাক দিয়ে বলতেছেন, স্ত্রীকে ডাক দিচ্ছেন,
বারবার স্ত্রীকে ডাকতেছেন বাড়ির বাইরে থেকে। স্ত্রী লক্ষ্য করে দেখতেছেন কি ব্যাপার, আমার স্বামী বাহির থেকে ডাকাডাকি করে, বাড়ির মধ্যে তো প্রবেশ করে না, কি হয়েছে? তিনিও বাড়ির মধ্যে থেকে বের হয়ে, অনেক সময় দেখবেন স্ত্রীকে যদি বারবার ডাকা হয়, স্ত্রী একটু রাগ করে একটু জোরে গলায় যে কি ব্যাপার, এত চিৎকার করে ডাকাডাকি করো কেন, কাছে আসতে পারো না, আমি কাজের মধ্যে ব্যস্ত আছি, এমন কথা আছে না নাই? স্ত্রী এসে বলতেছেন কি ব্যাপার, আপনি বাড়ির মধ্যে প্রবেশ না করে বাহির থেকে কেন ডাকাডাকি করছেন, বাড়িতে কেন প্রবেশ করেন না? এই কথা বলার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এই বাড়ির মালিক আমি আর না, এই বাড়িটা আমি বিক্রি করে দিয়েছি। শুধু বাড়ি বিক্রি করি নাই, গোটা বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বলতেছেন, নিশ্চয় ভালো দামে আপনি বাড়িটা বিক্রি করে দিয়েছেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলতেছেন, হ্যাঁ, আমি আমার এই বাগান এবং বাড়িটা এত মূল্যে বিক্রি করে দিয়েছি, গোটা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও এর মূল্য খুঁজে পাওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী এখন বলতেছে, কি ব্যাপার, আপনি বলতেছেন বাগান বিক্রি করে দিয়েছেন, আবার বলতেছেন গোটা দুনিয়াতে এর মূল্য খুঁজে পাওয়া যায় না, আমি আপনার কথা বুঝতে পারলাম না। এই কথা বলার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলতেছেন, আমার স্ত্রী, আমি এই বাগানটা বিক্রি করে দিয়েছি, কিন্তু এটার বিনিময় এখন আমি গ্রহণ করব না। এই বিনিময়টা কিয়ামতের ময়দানে বিচার ফায়সালা যে কি হবে এটা তো জানি না। আমি ওই দিন যদি বিপদে পড়ে যাই, আমার যদি সমস্যা হয়ে যায়, নবীজি আমার জন্য, অর্থাৎ আমি যেই বিনিময়ে এই বাগানটা বিক্রি করেছি সেটা হলো দুনিয়ার একটা খেজুর গাছ, আমি গোটা বাগান দিয়ে দিলাম আমার ভাই আবু লুবাবাকে, বিনিময়ে আবু লুবাবার কাছ থেকে একটা খেজুর গাছ নিয়েছি, কিন্তু দুনিয়াতেও এটা আমি গ্রহণ করব না। এই খেজুর গাছটা আমি এতিমকে দিয়ে দেব, আর এতিমকে দিয়ে দেওয়ার জন্য ওই খেজুর গাছের বিনিময়ে নবীজি আমাদের জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছেন। নবীজি ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা বলার পরে স্ত্রীর চেহারা হাস্যোজ্জ্বল হয়েছে। বলেন আল্লাহু আকবার। যেমন স্বামী তেমন স্ত্রী। এই পৃথিবীতে একজন পুরুষ যদি সফল হতে চায়, নারীর সহযোগিতা ছাড়া কখনো সফল হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি দুনিয়ার কোন সফল মানুষের সফলতার ঘটনা শুনতে চাই, দেখবেন ওই সফল ব্যক্তির পিছনে কোন না কোন নারীর অবদান আছে। হয়তো সেই নারী তার মা হতে পারে, অথবা তার বোন হতে পারে, অথবা তার স্ত্রী হতে পারে। এই পৃথিবীতে একটা পুরুষকে সফল হতে হলে একটা নারীর সাহায্য ছাড়া কখনো পুরুষ সফল হতে পারবে না। আমি আপনি যে নবীজির জীবনী নিয়ে কথা বলছি, ওই নবীজির জীবনের দিকেও যদি আমরা তাকিয়ে থাকি, লক্ষ্য করে দেখি, নবীজি ইসলাম প্রচারের জন্য, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবীজিকে সবচাইতে বেশি যিনি সহযোগিতা করেছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? নবীজিকে সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা শুনছেন, বোঝার চেষ্টা করবেন। সেটা হলো আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, চেহারা হাস্যোজ্জ্বল হয়েছে। তিনি স্বামীর দিকে তাকিয়ে বলছেন, ও আমার স্বামী, আমি আপনাকে, আপনার সঙ্গে সংসার করতে গিয়ে আপনাকে আমি দেখেছি, আপনার অনেক সফলতা আমি দেখেছি। আপনি ব্যবসা করেন, সফল ব্যবসায়ী, আপনি অনেক বুদ্ধিমান, অনেক ভালো ভালো কাজ আপনি করেন, আপনার সফলতা আমি দেখেছি। কিন্তু আজকে আপনি যেই সফলতাটা দেখিয়েছেন, আজকে আপনি যে ব্যবসাটা করেছেন, আজকে যে আপনি বিক্রিটা করলেন, জীবনে আপনার খেজুর গাছ, খেজুরের বাগান থেকে বহু খেজুর বিক্রি করে আপনি সফলতা অর্জন করেছেন। কিন্তু আজকে যেই সফলতা আপনি অর্জন করেছেন, বিগত দিনের সমস্ত সফলতা আজকের এই বিক্রির মাধ্যমে ব্যর্থ হয়ে গিয়েছে। বলেন আল্লাহু আকবার। স্ত্রী বলতেছেন, আমার স্বামী, আজকে আপনি যে ব্যবসাটা করেছেন, এই ব্যবসাটা আমার জন্য খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার পর্দার মা বোনেরা, আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করবেন, স্বামীকে সহযোগিতা করবেন, স্বামীকে ভালোবাসবেন। স্বামীকে, পৃথিবীর এমন কোন স্বামী নাই যেই স্বামীটা স্ত্রীকে দেখে ভয় পায় না। কথা বলেন, কি কথা বলেন? ভয় পাও বলতে কি ওই ভয় না, বাঘের একটা ভয় কিন্তু আছে, বাঘ দেখে মানুষ ভয় পায়, এরকম একটা ভয় আছে। আবার অন্ধকার রাতে রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে, সেখানেও কিন্তু ভয় আসে। কি কথা বলেন?
আবার একাকী ঘরের মধ্যে আছেন, সেখানেও কিন্তু ভয় আছে। সব ভয় কিন্তু সমান ভয় নাই। অর্থাৎ অনেক সময় আমি এই কাজটা করব, যদি আমার স্ত্রী শোনে, পরামর্শ করি নাই, কি যে বলে, এরকম ভয় আছে না নাই? আছে না নাই? তার মানে প্রত্যেকটা পুরুষ স্ত্রীকে সমূহ করে পথ চলার চেষ্টা করে। আবার প্রত্যেকটা স্ত্রী তারাও কিন্তু স্বামীর ব্যাপারে সচেতন থাকে। এই কাজটা আমি স্বামীকে না জানিয়ে করছি, এটা জানার পর না জানি কি করে। কি কথা বলেন? কনফিডেন্স আছে যে আমি এই কাজ করলে আমার স্বামী আমাকে কিছুই বলবে না। কনফিডেন্স আছে যে আমার স্ত্রীকে না বলে যদি আমি এই কাজটা করি, আমার স্ত্রী আমাকে কিছুই বলবে না। কিন্তু তারপরও মুহাব্বতের কারণে স্বামী স্ত্রীর সঙ্গে শেয়ার করে, স্ত্রী স্বামীর সঙ্গে শেয়ার করে। এই শেয়ার যে পরিবারের মধ্যে আছে, একজন স্ত্রী যখন স্বামীকে সম্মান করবে, স্বামী যখন স্ত্রীকে সমীহ করবে, ওই পরিবারের মধ্যে আল্লাহ রহমত বরকতে ভরপুর করে দিবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার আপনার টার্গেট হবে স্বামী স্ত্রীর সম্পর্কটা হতে হবে সবচাইতে ভালো। যেই পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, ওই পরিবারের সন্তানগুলো ভদ্র হয়, ভালো হয়। কি কথা বলেন? আর যেই পরিবারে দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া সবসময় লেগে থাকে, ওই ছোট্ট বাচ্চা মায়ের সেজদা দেখে যেমন সেজদা শিখে যায়, ওকে শেখাতে হয় না। ওই ছোট বাচ্চা খেয়াল করে দেখে যে প্রত্যেকদিন তো আমার বাপ মা ঝগড়া করে, তার মানে ঝগড়া মনে করাও মনে হয় একটা দায়িত্ব। বলেন নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমি সবাইকে, বাপ মা যারা এখানে আছেন, বিশেষ করে আমি সবাইকে বলবো, বিশেষ করে যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, সন্তানের দিকে তাকিয়ে দুইটা বিষয়ে খেয়াল করবেন। একটা হলো সবসময় সত্য কথা বলবেন, 2 নম্বর হলো আমানতদারিতা রক্ষা করবেন। আমানতের খেয়ানত করা যাবে না, আমানতের খেয়ানত কখনো করা যাবে না। নবীজির সাহাবীরা দায়িত্ব পেয়েছেন, তারা কেমন আমানতদার ছিলেন এই কথা বলে আমি সারাংশ আকারে আলোচনা শেষ করে দেব। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার চেয়ারে বসেছেন, খেলাফতের দায়িত্ব পেয়েছেন। স্ত্রী এসে বলতেছেন, দীর্ঘদিন হলো বাড়িতে ভালো রান্না করা হয় না, আপনি যদি বাজারে করতেন আমি একটু মিষ্টান্ন দ্রব্য তৈরি করতাম, মজা করে খাবার খেতাম। দেখবেন শীতকালে কিছু পিঠা তৈরি হয়, আপনাদের এইদিকে ওই কালচার আছে, এটা আমার জানা আছে। বাড়িতে মেহমান আসে, শীতকালে পিঠা তৈরি করা হয়, ভালো খাবার তৈরি করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছেন, স্বামী যদি একটু বাজার করতেন, বাড়িতে সুন্দর খাবার আয়োজন করতাম, মেহমান দাওয়াত দিতাম, সন্তানদেরকে নিয়ে একটু ভালো খাবার খেতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি খলিফা হয়েছি ঠিকই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার জনগণেরা তৃপ্তি সহকারে না খাবে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে ভালো খাবারের ব্যবস্থা আমি করব না। বলেন না সুবহানাল্লাহ। কেমন নেতা তারা ছিলেন, কেমন খলিফা তারা ছিলেন। এই কথা বলার পরে স্ত্রী আর কোনো কথা বাড়ালেন না। স্ত্রী চুপ করলেন। চুপ থেকে তিনি চিন্তা করলেন, প্রত্যেক দিন তো আটা থেকে আমি রুটি তৈরি করি, এই সম্পূর্ণ আটা আমি ব্যবহার করব না, প্রত্যেক দিন এক মুঠ করে আটা পৃথক করেন। এখানে মা বোনদেরকে দেখবেন অনেক সময় রান্না করার সময় চালের যে পট থাকে, বাটখারা যেটা থাকে, সে বাটখারা দিয়ে পাত্র থেকে চাল নেয়, ওই চালটা আবার ধুয়ে চুলাতে বসিয়ে দেবে। এরপরে দেখবেন অনেক মা বোনদের মধ্যে, বিশেষ করে আগের দিনের দাদিদের মধ্যে এটা দেখেছি, আগের দিনের যারা মহিলা ছিলেন, বর্তমানের গুলো তত সচেতন হতে চায় না। কি কথা বলেন? অত সচেতন হতে চায় না, কিন্তু আগের দিনের মা বোনেরা সচেতন ছিলেন। আমি আমার দাদিকেই দেখেছি, ওই রান্না করার পূর্বে এক মুঠ চাল পৃথক করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কি করলেন, আটা থেকে যখন রুটি বানাবেন প্রত্যেক দিন এক মুঠ করে আটা পৃথক করেন। একটা পর যখন ভালো একটা পরিমাণ হয়েছে সেটা তিনি বিক্রি করেছেন, বাজার করার ব্যবস্থা করেছেন। আমি সংক্ষেপে বলছি, বাজার করার পরে বাড়িতে সুন্দর বাজার করা হয়েছে, সুন্দর খাবার তৈরি করা হয়েছে। খাবার যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থাপন করা হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার গ্রহণ করবেন, এমত অবস্থায় স্ত্রীকে বলতেছেন, কি ব্যাপার, বাড়িতে কেউ কি হাদিয়া দিয়ে গিয়েছে নাকি? এত সুন্দর খাবারের ব্যবস্থা তো আমি করি নাই, বাজার তো আমি করি নাই, এত সুন্দর খাবার কোথায় পেলে? এই কথা বলার পরে স্ত্রী মুস্কি হাসি দিয়ে বলতেছেন,
আমি কোন হাদিয়া পাই নাই, কোথাও থেকে নিয়ে আসি না, আমি নিজের বাজার করিয়ে নিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছেন, তুমি কোথায় থেকে বাজার করার ব্যবস্থা করলে? জবাব দেওয়া হলো, প্রত্যেকদিন অল্প অল্প করে আমি আটা বাঁচিয়ে সেই আটা বিক্রি করে সুন্দর খাবারের আয়োজন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ওই বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন, আটার দায়িত্বে যিনি ছিলেন, তাকে ডাক দিয়ে বলতেছেন, আমার স্ত্রীর কাছ থেকে আমি জানতে পেরেছি আমার স্ত্রীর প্রত্যেকদিন এক মুঠ পরিমাণ আটা পৃথক করে, অর্থাৎ একটা মাসে এই পরিমাণ আটা না হলেও আমার পরিবার চলে, এটা প্রমাণ হয়েছে। যেহেতু আটা সরানোর পরও আমার পরিবারের সদস্যরা খাবার খেয়েছে, তৃপ্ত হয়েছে, কাজেই ওই পরিমাণ আটা আমার না হলেও চলবে। আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, আগামী মাস থেকে যখন তুমি আমার জন্য আটা বরাদ্দ করবে, যেই পরিমাণ আটা স্ত্রী পৃথক করেছিলেন ওই পরিমাণটা বাদ দিয়ে দেওয়ার জন্য ওই বাইতুল মালের দায়িত্বে যিনি ছিলেন তাকে অর্ডার তিনি দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারা কেমন সচেতন ছিলেন? একটাই কারণ, এই যে অতিরিক্ত পরিমাণ যদি আমি নিয়ে নেই, এই অতিরিক্ততার জন্য আমাকে যদি আল্লাহ প্রশ্ন করেন আমি কেমনে সামনে আগাবো? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, এর পরেও তারা সচেতন হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমি আপনি হয়তো একটু নামাজ পড়ি, আবার অনেকে তো নামাজের কথা বললে বলে হুজুর ঘটনা, তখন বলেন খুব ভালো লাগলো, সবই তো ঠিক আছে, যখনই নামাজের কথা বলেন তখনই তো আর ভালো লাগে না, নামাজ পড়তে কষ্ট হয়। বলে কি বলে না? মনে মনে বলে, প্রকাশ্যে না বলে, মনে মনে ঠিকই বলে। এখানে মা বোনেরা আছেন, আমি এক্সাম্পল দিয়েছি। মা, আপনার সন্তান যত মেধাবী হোক না কেন, আপনার সন্তান হয়েছে ডাক্তার, আপনার সন্তান হয়েছে ক্লাসে ফার্স্ট বয়, হ্যাঁ, এটা আপনার সন্তানের জন্য ভালো একটা গুণ। আপনার ছেলের স্মৃতিশক্তি প্রখর, একবার একটা কবিতা পড়লে মুখস্থ হয়ে যায়, একটা আয়াত শোনালে মুখস্থ হয়ে যায়, হ্যাঁ, এটা আপনার সন্তানের জন্য গর্বের, অবশ্যই প্রশংসার। আপনার ছেলের মেধা আছে, ব্রেন আছে, কিন্তু আপনার সন্তানের সবচাইতে বড় গুণ হতে হবে, আমার সন্তান আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের দিকে দৌড়ে নামাজের যায়, নামাজে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান যত মেধাবী হোক, ওর মধ্যে যদি নামাজ না থাকে, যেই মানুষ যত মেধাবী হোক না কেন, যেই মানুষ যত বড় সম্পদশালী হোক না কেন, ওই মানুষ যদি মিথ্যা পরিহার করতে না পারে, সত্য কথা যদি না বলে, মানুষকে যদি ঠকায়, তাহলে ও যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় বুদ্ধিওয়ালা হোক না কেন, ওই বুদ্ধি, ওই ক্ষমতার চারানা পয়সার দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিন মজুর, রিকশা চালায়, টোটো গাড়ি চালায়, মানুষের বাড়িতে কাজ করে খায়, রাজমিস্ত্রির কাজ করে, লেবারের কাজ করে, মিস্ত্রিও না লেবারের কাজ করে, কম টাকা ইনকাম করে, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ আদায় করে, মানুষকে ঠকায় না, মিথ্যা কথা বলে না। ওই সত্যবাদী হওয়ার কারণে ও লেবার হতে পারে, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা ওর সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটাই জানিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে দুইজনের মাধ্যমে, একজন স্ত্রী এবং একজন পুরুষ থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি, এরপরে বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি, বিভিন্ন ভাষায় আমি তোমাদেরকে পৃথক করেছি, কাউকে ধনী করেছি, কাউকে গরিব করেছি, কাউকে ফর্সা করেছি, কাউকে কালো করেছি, কাউকে লম্বা করেছি, কাউকে খাটো করেছি। কিন্তু এগুলো আমার কাছে বিবেচ্য বিষয় নয়। আমার কাছে বিবেচ্য বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তারাই সম্মানিত যার তাকওয়া যত বেশি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যদি মানুষ তাকওয়াবান হতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ জানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করেছেন কে? তো জান্নাত পেতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে। আর যেই ব্যক্তি মুত্তাকি হবে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে। কাজেই যেই ব্যক্তি মুত্তাকি হবে, ওই ব্যক্তি কখনো মানুষকে ঠকাবে না, ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করবে না। আমি অনেক কথা আপনাদের সামনে বলেছি, যতগুলো ঘটনা আমি বলেছি, এই ঘটনা থেকে আমাদের একটাই শিক্ষা, সেটা হলো এই পৃথিবীতে এসেছি, আমার আপনার কাজ হবে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যেতে হবে, আল্লাহর জান্নাতের পথের দিকে আমাকে আপনাকে দৌড়াতে হবে। আল্লাহর জান্নাতের পথে আমি আছি কিনা, আপনি আছেন কিনা, এটা নির্ণয় হবে তখন যখন দেখব আমি আপনি সত্য কথা বলি। যদি সত্য কথা বলতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য সহজ হবে, জান্নাত আমাদের কাছে এগিয়ে আসবে, আমরা জান্নাতের কাছে এগিয়ে যাব। কিন্তু যখন আমি মিথ্যা কথা বলবো, জান্নাত আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, জান্নাতের কাছ থেকে আমি দূরে চলে যাব।
কাজে জান্নাতের কাছে পৌঁছতে হলে আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে, আমাকে আপনাকে আমানতদার হতে হবে, আমাকে আপনাকে দায়িত্বশীল হতে হবে। মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব হলো মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার জন্য আমার আপনার যে গুণটা অর্জন করতে হবে সেই গুণটা হলো আমার আপনার নামাজ আদায় করতে হবে 5 ওয়াক্ত। কি কথা বলেন? ইসলামের স্তম্ভ কয়টা? সবাইকে বলেন কয়টা? 5টা। এই 5টা স্তম্ভের প্রথম নাম্বার হচ্ছে ঈমান। আমরা তো ঈমান এনেছি, বিশ্বাস আছে আমাদের। 2 নাম্বার হচ্ছে নামাজ, 3 নাম্বার হচ্ছে যাকাত, বা 3 নাম্বার হাদিসে পাওয়া যায় সিয়ামের কথা আছে। 4 নাম্বার হচ্ছে হজ। না, আমি যদি 3 নাম্বার যদি আমি যাকাতকে ধরি তাহলে 4 নাম্বার হবে রোজা, 5 নাম্বার হবে হজ, আর 3 নাম্বারকে যদি আমরা সওম দিয়ে দিই তাহলে 4 নাম্বারটা হবে যাকাত। তার মানে আমি আপনি যেভাবে সাজাই নাই কেন, এই কথা বলে আমি শেষ করছি, সেটা হলো আমি আপনি যাকাত যদি আজকে আদায় করি, বাকি 1 বছরের মধ্যে আমার আপনার কিন্তু যাকাত আদায় করার কোনো সুযোগ নাই। কি কথা বলেন? এই যে রমজান মাস চলে গেল কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে, আমি আপনি চাইলে আর 11টা মাসের মধ্যে আর রমজানের যেই স্তম্ভ যেটা আছে, সিয়ামের যে স্তম্ভ, এটা কিন্তু স্পর্শ করতে পারবো না। সামনে চাইলে আমি কিন্তু হজের স্তম্ভ স্পর্শ করতে পারবো না জিলহজ মাস না আসলে। কি কথা বলেন? কাজেই হজ আমি একটা দিনে আরাফার দিন অবস্থান করে হজ করতে হয়, রমজানের রোজা রাখতে হয় একটা মাসে, যাকাত আদায় করতে হয় বছরে একটা দিনে, আর ঈমান তো এনেছি। তার মানে এই কাজগুলো কিন্তু প্রত্যেক দিন করা যায় না। প্রত্যেক দিন যে কাজটা করা যায় সেই স্তম্ভের নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এখন আমি আপনি যদি মুসলিম দাবি করে নামাজ আদায় না করি, একজন টোটোওয়ালা, একজন ট্রাক ড্রাইভার, একজন শিক্ষক, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, তাদের পরিচয় থাকার কারণে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আযান দিয়ে দেয়, ইমাম সাহেব নামাজের ইমামতি করে, একজন টোটোওয়ালা গাড়ি নিয়ে বের হয়ে যায়। এই যে আমার সাউন্ড সিস্টেমের ভাইয়েরা, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সাউন্ড সিস্টেমের কাজ, ওদের কাজ সাউন্ড সিস্টেমের কাজ তারা করছে। যার যে পরিচয়, পরিচয়ের আলোকে সে তার কাজ করছে। কিন্তু মুসলিম পরিচয় হিসাবে আমি সারা দিন কি করলাম, আজান হয়েছে, যদি আমি আপনি নামাজ আদায় না করি, জবাব আমি আপনি আল্লাহর কাছে দিতে পারবো না। কাজেই আমার আপনার যদি জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে হয়, আমাকে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন, বলেন আমিন। এই যে সুন্দর আয়োজন